আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকে আমরা আলোচনা করব লারাভেল ইলোকয়েন্ট ওআরএম নিয়ে। ইলোকয়েন্ট ওআরএম আসলে কি, কেন এটা ব্যবহার করা উচিত, আর কিভাবে এটা আমাদের কোডকে সহজ করে তোলে, সব কিছু আমরা এক্সাম্পল সহকারে দেখে নিব। সো লেটস গেট স্টার্টেড। আর একটা কথা বলি যে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু কোয়েরি বিল্ডার নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা কোয়েরি বিল্ডার নিয়ে ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। দেখলে আসলে আপনাদের এই বিষয়গুলো বুঝতে অনেক সহজ হবে আর কি। তাছাড়া আপনি এভাবে বুঝতে পারবেন না, কিন্তু দুইভাবেই কিন্তু কোড করা যায়, আপনি বুঝে ফেললেন। সো শুরু করি। লারাভেল ইলোকোয়েন্ট ওআরএম পরিস্থিতি যদি আমি বলি ডেফিনেশন, যে হোয়াট ইজ ইলোকোয়েন্ট ওআরএম। এই যে লারাভেল ইলোকোয়েন্ট ওআরএম কিন্তু অবজেক্ট রিলেশনাল ম্যাপার। এই ওআরএম এর ফুল ফর্ম অবজেক্ট রিলেশনাল ম্যাপার হলো এমন একটা সিস্টেম যেটা ডাটাবেস টেবিলকে মডেল বা অবজেক্ট হিসাবে রিপ্রেজেন্ট করে। এর মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে খুব সহজে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কোড করতে পারি। সো আমি আবার বলি বিষয়টা, যে এর মাধ্যমে কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কোড করতে পারি, আর হচ্ছে ডাটাবেস টেবিলকে আমরা মডেল বা অবজেক্ট হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। তারপর হচ্ছে কেন ইলোকয়েন্ট ওয়ার্ডএম ব্যবহার করব আমরা। কোড ক্লিন, তারপর হচ্ছে রিডেবল কোড, অর্থাৎ আপনি কোডটা দেখলেই বুঝতে পারবেন, ইজিভাবে পড়তেও পারবেন। তারপর র এসকিউএল তো আমরা জানি, এর তুলনায় হচ্ছে কোডটা অনেক অনেক ছোট হয় এবং অনেক সহজ হয়, বুঝতেও সুবিধা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কোড লেখা যায়, বললাম আমি। রিলেশনশিপ সহজে হ্যান্ডেল করা যায়, সিকিউরিটি আছে, মাস অ্যাসাইনমেন্ট, প্রোটেকশন, টাইম স্ট্যাম্প। তারপর হচ্ছে মেইনটেইন করা কিন্তু অনেক সহজ, বড় বড় প্রজেক্টে সহজে হ্যান্ডেল করা যায়। তারপর যদি আমি বলি কোয়েরি বিল্ডার আর ইলোকয়েন্ট। কোয়েরি বিল্ডারে সরাসরি কিন্তু আমরা ডাটাবেস টেবিলের সাথে কাজ করেছি, মনে কি আছে? এই দেখেন, এখানে ডিবি ফ্যাসেট ইম্পোর্ট করে আমরা টেবিলকে সরাসরি টেবিলের সাথে আমরা কাজ করেছি। কিন্তু আমি ইলোকয়েন্ট ওয়ার্মে কি করেছি, জাস্ট মডেল ব্যবহার করে ডাটাবেসের সাথে কাজ করব। এটা আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে কেন ইলোকয়েন্ট ওয়ার্ম ব্যবহার করব, আমি সেটা আগেও বলেছি যে কোড অনেক সহজ হয়। তারপর হচ্ছে আমাদের কমপ্লেক্স রিলেশনশিপ দেয় আর কি ইলোকয়েন্ট ওয়ার্ম, যেমন ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি। তারপর অনেক রিলেশনশিপ দেয়, আমরা পলিমরফিক রিলেশন, আমরা এগুলো দেখবো আর কি। তারপরে দেখেন কুইরি বিল্ডার র কুইরি এর মতো বেশি ম্যানুয়াল কাজ করে, আর হচ্ছে ইলোকয়েন্ট ওয়ার্ডে মডেল দিয়ে কাজ, কোড সহজ এবং রিডেবল। তারপর হচ্ছে মডেল কনসেপ্ট স্ট্রাকচার, এটা যদি আমি বলি তাহলে হচ্ছে ধরেন মডেল হলো টেবিলের রিপ্রেজেন্টেশন অর্থাৎ অ্যাবস্ট্রাকশন, ডাটাবেজের র অবজেক্টে কনভার্ট করা হয়। আর হচ্ছে কন্ট্রোলার থেকে ডাটা সহজে অ্যাক্সেস করা হয়। অর্থাৎ যদি বলতে পারেন যে কন্ট্রোলার থেকে আমরা ডাটা কিন্তু সহজে মানে অ্যাক্সেস করতে পারি মডেলের মাধ্যমে আর কি। সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন আমি যদি কোডে যাই, একটু দেখেন আমি আগে কিভাবে কোড করতাম। আগে আমি এখানে যদি আমি এইখানে যদি ডিবি টেবিল যদি এটা দিই, তাহলে দেখেন এটা কিন্তু সরাসরি আমি টেবিলের সাথে কাজ করছি। ফ্রেশারটা ইম্পোর্ট করে নিলাম, টেবিলের সাথে কাজ করছি। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে হিট করি তাহলে কিন্তু আমি ডাটা কিন্তু দেখতে পাচ্ছি, ডাটাগুলো কিন্তু সব দেখতে পাচ্ছি, সব ডাটা দেখতে পাচ্ছি। বাট আমি কিন্তু এর চাইতেও কিন্তু আরেক ওয়েতে কিন্তু করতে পারি। সো সেই ওয়েটা দেখেন, সেটা কি, মডেলের মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারি ডাটা। এখানে যদি আমি জাস্ট ইউজার লিখি, মডেল সবসময় কি হয়, সিঙ্গুলার। ইউজার ধরেন আমি অল না অল, অল অল মেথডে এখন কল করা যাবে, অল মেথডও কাজ করবে, সব ডাটা চলে আসবে, সেম কাজই হবে। এই দেখেন সেম কাজ হচ্ছে, সেম টু সেম হচ্ছে। এখানে যদি আমি গেট দেই, যে এটি গেট সেম, আমরা সেম কাজ করতে পারছি। সো আমরা এখন দেখি হচ্ছে দেখেন পরের স্ট্রাকচারে যাই, মডেল রিলেশনশিপ, আমরা তো এটা দেখলাম আর কি। এই দেখেন এরকম রিলেশন কিন্তু হয় যে ইউজারের কিন্তু পোস্ট থাকে, সেই পোস্টের কিন্তু কমেন্ট থাকে, এই ইন্টারকানেক্টেড আর কি। এই জাতীয় বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য কিন্তু আমাদের ইলোকয়েন্ট ওআরএম আর কি অনেক সুন্দর একটা মানে রিলেশনশিপের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি। ওআরএম দিয়ে এই রিলেশনগুলো খুব সহজে হ্যান্ডেল করা যায়। যেমন এইখানে আমরা এই দেখেন ওয়ান টু ওয়ান, একটি মডেলের সাথে একটি
মডেলের লিঙ্ক, অর্থাৎ একটি টেবিলের সাথে একটি টেবিলের আর কি সম্পর্ক আর কি, এভাবে আপনি ধরতে পারেন। তারপর হচ্ছে এখানে ওয়ান টু ম্যানি, একটি মডেলের সাথে হচ্ছে অনেকগুলোর সম্পর্ক আর কি। তারপর হচ্ছে ম্যানি টু ম্যানি, দুইটা মডেল একাধিকভাবে সংযুক্ত আর কি, আপনারা বুঝবেন। পলিমরফিক, তারপর হচ্ছে ধরেন এখানে কিন্তু আপনার এসকিউএল জয়েন লেখার প্রয়োজন পড়ে না আর কি, অর্থাৎ আমরা কিন্তু জয়েন ভিডিওটা দেখছি আর কি, জয়েনের উপর আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখছি যে কিভাবে আমরা জয়েন করতে পারি দুইটা টেবিল। কিন্তু এখানে সেই জিনিসটা করা লাগছে না আমাদের, খুব ইজিভাবে যদি আমি রিলেশনশিপ করি আর কি, খুব সহজে আমাদের এখানে আমরা কাজটা করে করে নিতে পারি। তারপর হচ্ছে ইগার লোডিং এবং লেজি লোডিং এর মাধ্যমে পারফরমেন্স অপটিমাইজ করা যায়। ইগার লোডিং কি, লেজি লোডিং কি, এটাও আমি আপনাদের বোঝাবো। তারপর হচ্ছে দেখি এখানে আছে হচ্ছে, এই দেখেন আমি কোয়েরি বিল্ডার এবং ইলোকোয়েন্ট ওয়ারেবির ভিতর সিম্পল একটা পার্থক্য লিখে রাখছি। এই দেখেন কোডের স্টাইল হচ্ছে আহ, ধরেন তারপর হচ্ছে টেবিল রিপ্রেজেন্টেশন, তারপর হচ্ছে রিলেশনশিপ, তারপর ম্যাথ অ্যাসাইনমেন্ট, তারপর পারফরমেন্স, তারপর এই বিষয় সবগুলো আমি লিখে রাখছি। দেখেন ধরেন এইটা ইলোকোয়েন্ট ওয়ারেম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বেস কাজ করে আর কি, আর এটা হচ্ছে ধরেন টেবিল বেস কাজ করে, আমরা তো জানি। তারপর হচ্ছে ডিরেক্ট টেবিল অ্যাক্সেস করে আর কি, যে বলছি। তারপর হচ্ছে মডেল দ্বারা রিপ্রেজেন্ট হয়। তারপর হচ্ছে ম্যানুয়াল জয়েন করতে হয়, যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ম্যানুয়াল জয়েন করতে হয়, কিন্তু এখানে রিলেশনশিপের মাধ্যমে আমরা খুব সহজেই হ্যান্ডেল করতে পারি সেই বিষয়গুলো। তারপর হচ্ছে এখানে হচ্ছে ম্যাথ অ্যাসাইনমেন্ট সিকিউরিটি কিন্তু নেই আর কি কোয়েরি বিল্ডারে, কিন্তু আমাদের ইলোকোয়েন্ট ওআরএমে ম্যাথ অ্যাসাইনমেন্ট সিকিউরিটি বিষয়টা আছে আর কি, ফিলেবল গার্ডেড দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি আর কি। তারপর হচ্ছে যখন কখন কোনটা আমরা ব্যবহার করব। তারপর ছোটো ছোটো সিম্পল কার্ড অপারেশনের ক্ষেত্রে আমরা সবসময়, ক্রুড অপারেশনের ক্ষেত্রে আমরা এক্সট্রিম পারফরমেন্স প্রয়োজন হলে তখন আমরা কমপ্লেক্স রিলেশনশিপ নাও ইউজ করতে পারি আর কি, না থাকলে আর কি। তারপর হচ্ছে ইলোকোয়েন্ট ওআরএম বড় প্রজেক্ট বা স্কেলেবল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ইলোকোয়েন্ট ওআরএম ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে রিলেশনশিপ মডেল বেস লজিক সহজে হ্যান্ডেল করা যায়। তারপর কোড মানে রিড করাও সহজ এবং মেইনটেইন করাও সহজ হয়। তারপর হচ্ছে আমরা কোথায় কোথায় ব্যবহার করব ইলোকোয়েন্ট, ধরেন বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আর কি, সে মানে খুব হার্ড লজিক আর কি, সেই লজিকগুলো আমরা হ্যান্ডেল করতে পারি। তারপর যদি ছোট প্রজেক্ট জাস্ট আমরা কোড অপারেশন কি এক্সট্রিম, আমরা কিন্তু একটা বিষয় কিন্তু পারফরমেন্স কিন্তু সবসময় কোয়েরি বিল্ডারটা বেস্ট দিয়ে থাকে, পারফরমেন্সের দিক থেকে কিন্তু কোয়েরি বিল্ডারটা বেস্ট। কিন্তু আমরা সব সময় তো আর এটাও কিন্তু পারফরমেন্স ভালো, তারপরে এটা থেকে এটা ভালো, কিন্তু আমরা এই এলোকোয়েন্ট ওয়ার্মে অনেকগুলো সুবিধা দিয়ে থাকে, সেগুলো আমরা পাবো না। আর একটা বিষয় বলে রাখি, যে আমি বলছি যে আপনাদের এইখানে যে মাস অ্যাসাইনমেন্ট বিষয়টা কি, যখন আমরা ধরেন ক্রিয়েট মেথড দিয়ে ডাটা মানে ইনপুট করব আর কি, অর্থাৎ ইনসার্ট করব, তখন আমাদের বিষয়টা দরকার হয়, অর্থাৎ ডিফল্টভাবে হচ্ছে আমাদের লক থাকে ওই ক্ষেত্রে আর কি। সো আমি যদি ফিলেবলের ভিতরে ওই মানে ফিল্ডগুলো কলামগুলোর নাম যদি দিয়ে দেই, তাহলে হচ্ছে এন্ট্রি করতে দেয়। তাছাড়া কিন্তু আপনার মাস অ্যাসাইনমেন্ট এরর আসবে আর কি। তারপর যদি গার্ডের দিয়ে দেয় সব ফিল্ডেই আর কি মানে হয়ে যাবে আর কি, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এমনি ডিফল্টভাবে লক থাকে আর কি, এটা মনে রাখবেন হচ্ছে ক্রিয়েট অপারেশনের ক্ষেত্রে আর কি। আমি আহ, বলবো আর কি, আপনার টেনশনের কিছু কারণে আমি বিস্তারিতভাবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটা ছিল জাস্ট ইন্ট্রো, জাস্ট মানে অবজেক্ট ইলোকয়েন্ট ওআরএম হচ্ছে পরিচিতি ছিল আর কি, আপনি জাস্ট এই ভিডিওটা একবার দেখবেন, আর বারবার দেখার দরকার নেই আর কি। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আর পিডিএফটা আমি দিয়ে রাখবো, এটা আপনি 2-3 বার পড়বেন আর কি, পড়ে আয়ত্তে আয়ত্ত এনে ফেলবেন আর কি।